ধরে সারে না আল্লাহর সাথে পীড়িত করো যদি ভয় কোনো আর হবে না। আরে আল্লাহ নামটি মুখে নিয়া গো শোনাই নতুন ঘটনা। উম্মতের কান্ডারি যিনি শুয়ে আছেন মদিনায়, হাজার হাজার সালাম জানাই গো সেই দরদির পাক রওজায়। শিল্পী আমি রানা পাপি সবার কাছে চাই গো দোয়া, শুরু করি কিচ্ছা গান রে দেহ জ্বালায় গেল মান লিখছে ইলিয়াস হুসাইন গো প্রেম বুঝে না মান সম্মান। ছিল এক যৌবনা মাইয়া মনে তাহার খুবই ঢল, এই তো কেবল হইছে উরু উরু মেকআপ করে সারাক্ষণ, চোখের পাথায় দিয়া কাজল ছেলেদেরকে বানায় পাগল, দেয় রে কত কাহানি হাই গো ভরা জোয়ারের পানি। টাকাওয়ালা লোক আসিলে কাছে করে গোটা নাটানি। কি মায়াবী কেশবতী ক্ষতি করে কত রূপের ছোটা দিয়া আলো সরা পুরুতিয়া কিঞ্চ, ঝুমুর ঝুমুর মনটা যেন মনের মানুষ পায় না কোনো, নাচিয়া ঘুরে বেড়ায় রে নাচিয়া ঘুরে বেড়ায়, বুড়া লোকের পান কাটিয়া খায় গো জিব্বা লাল করে বেড়ায়। বাড়ি এলেই লজ্জাতে লাল হাইরে বেগম সুন্দরী, বাপে তাকে আদর করে ডাকে জননী মায়াদরি, সারা দিনই ঘোরা ফেরা হবে কিন্তু কপাল পোড়া, ঘরের একটু খবর নে তুই সংসারে মনোযোগ দে, যাব আমি গঞ্জের হাটেতে গো বাজারের ব্যাগ আইনা দে।
এসে মেয়ে আমার মন্দ নাই ওরে জামাই খারাপ চাইব না ভালোবাসা দিয়া বড় করছি দুঃখ পেতে দেব না ঘুরতে আইলো এলাকাতে পারা তো ভাই সাগর দেখতে কিন্তু মোটামুটি হায় রে আসে বাইকের উপর থামায় বাইক বাহারির পাশে আদরি দেখিয়া হাসে এমন একটা স্বামী চাই ওরে নিজের বাইক থাকা চাই মনের কথা মনে ধুয়া গো সিঙ্গেল মাহারে ইশারা কত কথা জিগায় গিয়া মনের সাথে মনটা যায় রঙ্গ রসে পাঞ্চি বাইয়া গো থাকে গো প্রেমের আশা সাগরে তো মন ভিজে না সাগরে তো মন ভুলে না আদরি খুব রেগে যায় ওরে একটু দূরে চলে যায় বন্ধুরায়া শিয়া টেনে নিয়া আড্ডা দিতে নিয়া যায় মনটা কেবল উড়াল পাখি মনের মানুষ দেখিয়া ওর না পেছায় মাজার সাথে গাছে যাহে গই উঠিয়া যে করে হোক পটা বরে বাই গলার মনটা কেড়ে হারাবো প্রেম দুনিয়ায় ওরে হঠাৎ করে পড়ে যায় দেখিয়া সাগর ছুটিয়া আসে ধরে নিয়ে হেঁটে যায় চোখে চোখে চোখ পড়িল আহা কি যে মুহাব্বত হাটিয়া হাটিয়া পারি দিল ব্যথা সবার যত মনের কথা কহয়া ধরি আইসো দুইজনে পিরিত করি হারায় চিনি দুনিয়ায় রে থাকবো শুধু দুজনায় মনের সাথে মনের মাধুরী হায় রে মিলে নাই অবহেলা
সাগর হইল মহা খুশি যাই গো বাইক লইয়া বিদায় দিয়া থাকে আদরি রাস্তার দিকেই তাকাইয়া লোকে বলে জমে গেছে লোকে বলে জমে গেছে পিরিতেরি কাহাবরে কার সাথে কার হয় মিলন কারো কথায় ধার ধারে না মাইয়া এখনই পূর্ণ যৌবন রাসেল নামের একটি ছেলে এনজয় করার লাগিয়া যখন তখন ফোনে কল করে গো রাতে বিছানায় শুয়া আদরি খুব চালাক মাইয়া কথা বলে আড়াল হইয়া বাপে ঘরে নাক ডাকায় ওরে মেয়ের ওইসব চিন্তা নাই টাকাওয়ালা প্রেমিক খোঁজে একটা সাগর কিন্তু মন্দ না পরের দিনে ঘটক নিয়া আসে সাগর বাড়িতে মায়ের সাথে কথা বলিয়া রে আনছে পাত্রী সিনাইতে আতা মিয়া হইল খুশি মাইয়াকে খুব ভালোবাসি বিয়ান যদি হতে চান রে রাখতে হবে আমার মান রাজি হইয়া বলে দরদি মা জলদি এখন কাজী আনা ধুমধাম করে বিয়া হলো রাসেল হাতে হাত মিলা স্বামীর বাড়ি দেয়া গাইয়া গো ভালো মন্দ খুব বুঝা কান্দে বাপে মেয়ের লাগি কান্দে বাপে মেয়ের লাগি বুকটা যেন ফেটে যায় রে খুশির কান্নায় চোখ ভিজায় মেয়ের জন্য করে ফরিয়াদ গো সুখে থাকুক দুনিয়ায় বাসর ঘরে ভাবে কত একা একা আদরি পাইছি এবার সবিকে গহনা পাইছি 3 ভরি শাশুড়িটা খুবই ভালো শাশুড়িটা খুবই ভালো মনে রাগ অহংকার নাই ওরে ভালোবাসা পাইছি তাই মায়ের কাছে বলে
আমার কিন্তু মালা বাসর ঘরে ভাবে আদরি নাচব সুখের বৃন্দাবন কাছে নিয়া করব আদর খুশিতে ভরিবে ময় কে জানি তো স্বামী মদ কাছে আইলে করে কম্পন ভয়ে কাছে ভিড়ে না ওরে বাসর কি তা বুঝে না কষ্টে কান্দে মন কান্দে আদুরি বাসর ঘরে চোখ বিঝা সারা রাত কাটিয়া গেল স্বামী উঠার খবর না ফোন করিল রাসেল মিয়া স্বামী পাইছ ভুলছ অঙ্গ করে কত জ্বালা তো অন্তর পুইরা ফালা ফালা ভ্রমর কালার খবর নাই ওরে এসব কি আর বলা যায় পূজায় রাসেল ধৈর্য ধরো তুমি একদিনে কি আসে যা মন খারাপি সবার সাথে হেসে হেসে কথা বাপে আসে মেয়ের কাছে সবাই খুবই খুশি হয় কেমন আছো জামাই বাবা কেমন আছো মাজননী ভাল লাগে না আর আমার ভাল লাগে না বাড়িতে তোর সুখেই তো আমাদের সুখ হাই রে থাকিস হাসি খুশিতে বিদায় নিয়া যাবে বাবা কিছুই বলতে পারে না আসল কাজে স্বামীর ফাঁকি সংসার বুঝি হবে না চোখের জলে ভিজে গেল কেন মাওলা এমন হলো মনের কথা মনে রয়রে কত জ্বালা প্রাণে সয় মনের চাপা কষ্ট মনে লইয়া হাসি মুখেই কথা দিন কেটে যায় মাস কেটে যায় প্রাণে জ্বালা সহে না স্বামী তাহার ফেসবুক পাগল
কাজেই দিহিয়া ফাঁকি মোবাইলে চক্ষু রাখি করে চেটিং আলাপন হায়রে ব্যস্ত থাকে সারাক্ষণ আসে যে তার বউ এক রূপসী গো হইছে এখন ভোলা এত দিনে রাসেল মিয়া ধান্দা গেছে পাহিয়া ফোন করিয়া ডাকে শোনো ডার্লিং জাওয়েদ ঘুরিয়া কাছে আইলে করব সুখী থাকবে না গো মনটা দুঃখী উপকার তো করতে চাই আমি উপকার তো করতে চাই চলিয়া আসো গো জলদি করে পরে সময় হাতে না আবেগে আদরি ভাবে দেহ পুরে হয়াঙ্গ সময় গেলে সাধন হবে না কি যে লিখন বিধাতা স্বামীর কাছে বলে গিয়া চলো আমায় মার্কেট নিয়া স্বামী বলে সময় নাই ওরে হাতে আমার সময় নাই একা একাই যাও মার্কেটেতে যাব যেদিন সুযোগ পাই রাসেলের সাথে মিলিয়া চলে কত আলাপ স্বামী আমার পর করিলাম গো তুমি যে হবে তোমার সাথে সবই হবে স্মৃতির পাতা খোলা হবে চলো বন্ধু সময় নাই ওরে কাহার জিনিসকে যে পায় ধর্ম কর্ম ভুলে আদরি গো পাপ কাজেতেই পাবারা স্বার্থ হাসিল করার পরে বলে রাসেল হাসিয়া লাগবে আমার অনেক টাকা দাও গো এখন আনিয়া মোবাইলে ভিডিও আছে মান সম্মান কি ধরে গেছে টাকা যদি নাহি পাই আমি তোমার কিন্তু উপায় নাই ইন্টারনেটে দেব সব সারিয়া মুখ দেখানো হবে দায়
কি করিবে কোথায় যাবে আদরি যায় হাটিয়া স্বামী দেখে বলে কেন আসলে দেরি করিয়া মনের দুঃখ কেমনে বুঝায় কত জ্বালা মনেতে পায় নাই রে টাকা কোন আর রে বাঁচি বলো কেমনে আর হইছে আমার বড়ই বিপদ গো 5 লাখ টাকার দরকার তাই টাকার কথা শুনে স্বামী গেল খুবই রাগিয়া লাঠি দিয়া পিঠাই কত পাষাণ মানুষ হইয়া টাকার লোভে বিয়া কইরা কপাল আমার গেছে পুইরা সব কপালে জুটে নাই ওরে মনে কোনো শান্তি নাই কান্দে আদরি একা একা গো মায়া আসিয়া খবর নেয় রাত 12টায় আসিল ফোন স্বামী ওই ঘুমের কখন টাকা দিবা বলো তুমি অন্তরে না সহ্য বাড়ির পিছে ওয়েট করো ঘর থাকিয়া করো চুরি জলদি টাকা নইলে ইজ্জত থাকবে না খারাপ ভিডিও আমি দেব সারিয়া দরদ কিন্তু করব না যারে আমি ভালো ভাবি সে যে বড় শয়তান ভুল করেছি স্বামী থুইয়া দেহ জ্বালায় আঙ্গা স্বামীর সেবায় জান্নাত মেলে নষ্ট হলাম নিজের ভুলে কষ্ট জ্বালা শেষ হয় না ওরে জ্বালা তো আর শেষ হয় না খোদার কাছে করি ফরিয়াদ গো উপায় কি তা বলো না কাপড় চোপড় ভরে নিয়া মিশে টাকার ব্যাগ বানা বড় একটা চুরি নিয়া গো ব্যাগের ভিতর লুকা শাস্তি দেব হারামিকে ফোন করিয়া ডাকে তাকে কোথায় রাসেলা সহরে টাকার ব্যাগটা লইয়া যাও ঘরের পিছে গেল ফোন
নিতে আসে যখন আদরি চায় ভিডিও ডিলেট করো গোরাসে ধ্বংস হয় আমার জীবন রাসেল ডিলেট করে না রে হাসিয়া কয় বারে বারে টাকা আগে জমা দাও রে তারপরে ভিডিও নাও মনের দুঃখ মনে লইয়া হায় রে কত কথা বলে তা ব্যাগের ভিতর ছিল ছুরি হঠাৎ বাহির করিয়া রাগে রাগে দিল আদরি পেটের ভিতর ঢুকাইয়া যাহে পড়িয়া রাসেল মিয়া বাড়ির সবাই জেগে গিয়া আসে কাছে ছুটিয়া সবাই দেখে অবাক হইয়া মরে রাসেল সুরির আঘাত পাইয়া আদরি খুব হাসে তা এখন স্বামী মদন মিয়া তাকে দেখে অবাক ভেবেছিলাম নরম মাইয়া তুমি এখন দেখে লাগে কেন তুমি খুন করিলে কেন তুমি এমন হলে এসব করায় উচিত নয় রে ফোন করিয়া থানায় কয় রাগ দেখাইয়া বলে আদরি গো স্বামীর গুণ তো তোমার না কি হতে কি হয়ে গেল পুলিশেরা খবর নেয় কোনো কিছু জিজ্ঞাসা করিলে আদরি খুব হাসি দেয় ভাবে সবাই পাগল হইছে পুলিশ কত খবর লইছে কি হইছে জানা নাই রে তথ্যটা করা যে চাই আসে বাপে আতা মিয়া কাছে কান্দিয়া যে বুক থাবরা অতি লোভে তাতি নষ্ট শুনে আমি বলে যাই লোভেতে পাপা পেহি মরণ হয় বহু বাসারায় উপায় নাই শেষ করিব এই কাহিনী ভুল ত্রুটি করিবেন ক্ষমা সাবস্ক্রাইব যাবেন করিয়া রে ভালোবাসা দিয়া আমি শিল্পী রানা বাপি গো
সালাম জানাই।